আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আপনি কি কখনো ভেবে দেখেছেন, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, দোয়া করি, কিন্তু তাও কেন মনে হয় দোয়া কবুল হচ্ছে না? এর কারণ হতে পারে আমরা এমন কিছু ভুল করছি যা আমাদের ইবাদতকে নষ্ট করে দিচ্ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব 5টি মারাত্মক ভুল যেগুলোর কারণে আমাদের ইবাদত কবুল হয় না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নাম্বার 1, নিয়ত ঠিক না থাকা। ইসলামে প্রতিটি কাজের ভিত্তি হল নিয়ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সব কাজ নিয়তের উপর নির্ভরশীল। আমরা অনেক সময় নামাজ পড়ি, দান করি, কিন্তু মনে মনে চাই মানুষ যেন আমাদের ভালো বলে। এই ধরনের রিয়া দেখানো আমাদের আমলকে নষ্ট করে দেয়। সমাধান: সব কাজ শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করুন। নাম্বার 2, হারাম ইনকাম। আমরা অনেকেই বুঝি না হারাম উপার্জন আমাদের ইবাদতের উপর কতটা প্রভাব ফেলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার খাদ্য পোশাক হারাম, তার দোয়া কবুল হয় না। ভাবুন, আমরা নামাজ পড়ছি কিন্তু উপার্জন হারাম, তাহলে সেই নামাজের ফল কি হবে? সমাধান: হালাল রিজিক খোঁজার চেষ্টা করুন। নাম্বার 3, সুন্নাহ অনুযায়ী না করা। আমরা অনেক সময় নিজের ইচ্ছামতো ইবাদত করি, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইবাদত করেছেন সেভাবেই করতে হবে। নতুন কিছু যোগ করলে তা বিদাত হয়ে যায়। সমাধান: কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী ইবাদত করুন। নাম্বার 4, গুনাহ ছাড়তে না চাওয়া। আমরা একদিকে নামাজ পড়ি, অন্যদিকে গুনাহ করতেই থাকি। এভাবে চলতে থাকলে ইবাদতের প্রভাব কমে যায়। গুনাহ আমাদের হৃদয়কে কালো করে দেয়। সমাধান: তওবা করুন এবং গুনাহ থেকে দূরে থাকুন। নাম্বার 5, অহংকার। অনেকেই ভাবে, আমি অনেক নামাজ পড়ি, আমি ভালো মানুষ। এই অহংকারই আমলকে নষ্ট করে দেয়। শয়তানও অহংকারের কারণেই ধ্বংস হয়েছিল। সমাধান: নিজেকে সবসময় ছোট মনে করুন। প্রিয় ভাই ও বোন, একটা প্রশ্ন নিজেকে করুন, আমি যে নামাজ পড়ি সেটা কি সত্যিই আল্লাহর জন্য? আমি যে দোয়া করি সেটা কি কবুল হওয়ার মতো? আমরা অনেক সময় মনে করি, আমি তো ভালোই আছি, কিন্তু বাস্তবতা হল আমরা নিজের ভুলগুলো বুঝতেই পারি না। আজকের এই ভিডিওটা হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি সতর্কবার্তা। ভাবুন তো, যদি আজই আমাদের শেষ দিন হয়, যদি আজই আমাদের মৃত্যু হয়ে যায়, তখন আমরা কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াব? নামাজ আছে, কিন্তু নিয়ত ভুল। দোয়া আছে, কিন্তু হারাম ইনকাম। ইবাদত আছে, কিন্তু গুনাহ চলছে। এভাবে কি আমরা সফল হতে পারব? এখনও সময় আছে। আজ থেকেই পরিবর্তন শুরু করুন। ছোট ছোট গুনাহ ছেড়ে দিন। আল্লাহর কাছে কান্না করে তওবা করুন। মনে রাখবেন, আল্লাহ অত্যন্ত দয়ালু, তিনি ক্ষমা করতে ভালোবাসেন। চলুন সবাই মিলে একটি দোয়া করি। হে আল্লাহ, আমাদের অন্তরকে পরিষ্কার করে দিন, আমাদের নিয়তকে সঠিক করে দিন, আমাদের সব গুনাহ মাফ করে দিন, আমাদের এমন বানিয়ে দিন যাদের ইবাদত আপনি কবুল করেন। আমিন।